আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা হজ অফিস ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অফিস সহায়ক পদের যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা A to Z দেখব। তো সম্পূর্ণ সমাধান যাওয়ার আগে সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান। তো অফিস সহায়ক প্রশ্নের যে পরীক্ষা হয়েছিল সেটার সময় ছিল 60 মিনিট এবং পূর্ণমান ছিল 70। তো আমরা এখন এক থেকে আমরা সম্পূর্ণ সমাধানটি দেখব। তো একে আছে সন্ধি বিচ্ছেদ করুন। সংলাপ, সংলাপের সন্ধি বিচ্ছেদ হবে সমযোগ লাভ, এখানে হসন্ত হবে। দিগন্ত, এখানে দিগন্তের সন্ধি বিচ্ছেদ হবে দিক হসন্ত যোগ অন্ত। উচ্চারণ, উচ্চারণের সন্ধি বিচ্ছেদ হবে উদ্যোগ চারণ। পরীক্ষা, পরীক্ষার সন্ধি বিচ্ছেদ হবে পরিযোগ ইচ্ছা, পরীক্ষা। 2 নং প্রশ্ন আছে কারক ও বিভক্ত নির্ণয় করুন। এখানে সে বই পড়ে, বই এর কারক ও বিভক্তি হচ্ছে কর্মে শূন্য। দিনে দয়া করো, দিনে দয়া করের কারক ও বিভক্তি হচ্ছে সম্পাদনের সপ্তমী। সে অঙ্কে ভালো, কারক ও বিভক্তি হচ্ছে অধিকরণের সপ্তমী, এখানে অঙ্কে হবে অধিকরণের সপ্তমী। ট্রেন স্টেশন ছাড়লো, এখানে ট্রেন হবে অপাদানে শূন্য। 3 নং প্রশ্নে আছে এক কথায় প্রকাশ করুন। এখানে ক একই সময় বর্তমান, এক কথায় প্রকাশ হবে সমসাময়িক। যা বাক্যে প্রকাশ করা যায় না, এক কথায় প্রকাশ হবে অনির্বচনীয়। মুক্তি পেতে ইচ্ছুক, এক কথায় প্রকাশ হবে মুমুক্ষ। যার অন্য কোনো উপায় নেই, এক কথায় প্রকাশ হবে অনন্য উপায়। 4 নং অর্থসহ বাক্য রচনা করুন। এখানে অর্থটা দেওয়া আছে। ক সাপে বর, অর্থ হবে অনিষ্টে ইষ্টলাভ। ইতর বিশেষ, অর্থ পার্থক্য। অকালবোধন, অর্থ অসময় আবির্ভাব। পায়াবাড়ি, অর্থ হচ্ছে অহংকার। শুদ্ধ করে লিখুন। তিনি সস্ত্রীক বেড়াতে গিয়েছেন। শুদ্ধ হবে তিনি সস্ত্রীক, এখানে স্বর নিচে যে ভ এটা হবে না, এবং বেড়াতে গিয়েছেন। নিরপরাধী ব্যক্তিকে ক্ষমা করো, এখানে নিরপরাধী না হয়ে নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা করো। বানান ভুল দূষণীয়, বানান ভুল দূষণীয়, এখানে বয়ের নিচে রস্যকার হবে এবং ধয়ের নিচে দীর্ঘকার হবে। সকল সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন, সকল সদস্য বা সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 6 নং প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন। ইউ মাস্ট কনফার্ম ড্যাশ দ্য রেগুলেশনস। তো অ্যান্সার হবে এখানে 2। ইউ শুড লুক ড্যাশ ইউর প্যারেন্টস, তো এখানে আফটার ইউর প্যারেন্টস হবে। প্রোহিবিট, প্রোহিবিট ড্যাশ অল ব্যাড হ্যাবিটস, তো এখানে অ্যান্সার হবে ফ্রম। হি ডাইড অফ ক্যান্সার, ক্যান্সারের ক্ষেত্রে অফ হবে। 7 নং প্রশ্নে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ফ্রেজ। এখানে গেট আপ, আই গেট আপ ইন দ্য মর্নিং এট 6 AM, তো বি কাম অফ, কাম অফ দি হবে মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি কাম অফ টুমোরো। লিভ ইন, তো হি লিভস ইন ঢাকা, এবং ডি এর যে সেন্টেন্স সেটা হবে টেক আফটারের ক্ষেত্রে হবে হি টেক্স আফটার হিজ ফাদার। সেটা আপনারা নিজেদের মতো করে লিখে নিতে পারবেন, তো এভাবে দেওয়া যায়। 8 হচ্ছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। এ আই এম সিইং এ বার্ড, এটা কারেক্ট হবে আই সি এ বার্ড। বি হচ্ছে দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স, দ্য হাউস ইজ মেড অফ ব্রিক, এখানে শুধু ব্রিক হবে। এবং সি এর ক্ষেত্রে হি উইল গো হোম ইয়েস্টারডে, হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে। হি সেড দ্যাট হি উইল গো টু স্কুল টুমোরো, তো অ্যান্সার হবে হি সেড দ্যাট হি উড গো টু স্কুল টুমোরো। চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে হচ্ছে হি ইজ রাইটিং এ লেটার, তো এখানে ভয়েস চেঞ্জ করতে হবে এটা এ লেটার ইজ বিং রাইটেন বাই হিম। ডু দ্য ওয়ার্ক, let the work be done, he has done the work has been done by him. He gave me a fan, I was given a fan by him. Make sentence with the following pairs of words. এখানে এ হচ্ছে jealous, he was jealous about her own goals. Jealous, he was jealous of his friend new car. B হচ্ছে stationary, he remained stationary in his decision, এবং স্টেশনারি ক্ষেত্রে হচ্ছে she needed to buy more stationery.
এখানে একটি অঙ্ক আছে, অঙ্কটি হচ্ছে একটি বইয়ের মূল্য হচ্ছে 24 টাকা, এই মূল্যে বই তৈরির ব্যয় 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন, ভর্তুকি কত? তো এখানে সমাধানটা হবে, মনে করি বইটির প্রকৃত মূল্য হচ্ছে X টাকা, এখানে ধরে নেওয়া হয়েছে ভর্তুকি মূল্য X টাকা। তো প্রশ্ন মতে X এর 80%, এই মূল্যে বই তৈরির 80%, অর্থাৎ X এর 80% হচ্ছে সমান সমান হচ্ছে 24। তো 80x নিচে হচ্ছে 100, 80% হচ্ছে 80/100, 24। তো x এদিকে রেখে 2400কে অর্থাৎ 2400কে অর্থাৎ 100 এবং 2400 গুণ দেওয়ার পরে 2400 80 দিয়ে ভাগ করলে হবে 30। তো সুতরাং বইয়ের প্রকৃত মূল্য 30 টাকা, মূল্য ধরা হয়েছে 24 টাকা, ভর্তুকি দেয় 30 থেকে 24 বিয়োগ দেওয়ার পর 6 টাকা, উত্তর হবে 6 টাকা। 12 নং প্রশ্নে আছে মাথা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2.5 বছর বেশি, পিতার বয়স 50 হলে মাতার বয়স কত? তো এখানে মনে করি মাতার বয়স ক বছর, 3 পুত্রের বয়স হচ্ছে খ বছর, মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি ক যোগ খ, মাতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে ক যোগ খ বাই অর্থাৎ নিচে 4, এবং আবার পিতার বয়স হচ্ছে 50, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 50 যোগ খ, পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 50 যোগ খ বাই 4। এখানে প্রশ্ন মতে ক যোগ খ নিচে যে 4 দিয়ে ভাগ যোগ 2.5 সমান সমান হচ্ছে 50 যোগ খ নিচে হচ্ছে 4। তো এটা ক্যালকুলেশন করার পরে উত্তর হবে 40 বছর। একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো এক্ষেত্রে এখানে হচ্ছে 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 20, 120 টাকা। তো অর্থাৎ খুচরা বিক্রয় মূল্য 120 টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 1 টাকা হলে এত, এবং 576 টাকা হলে 100 গুণ 576 নিচে হচ্ছে 120, তো 480 টাকা যোগ বিয়োগ বা কাটাকাটি করার পর। তো আবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বিক্রেতার বিক্রয় মূল্যের 20% লাভে, তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 20, 120 টাকা। অর্থাৎ পাইকারি বিক্রয় মূল্য 120 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে 100 নিচে হচ্ছে 120, এবং 480 টাকা হলে এখানে 400 টাকা বের হবে। তো সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। 14 নং প্রশ্ন হচ্ছে a প্লাস b ইকুয়াল টু 9, a মাইনাস b ইকুয়াল টু 7, তো ab ইকুয়াল টু কত? তো এখানে আমরা জানি ab সমান সমান, এই সূত্রটা আমরা জানি, a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এখানে যদি আমরা মান বসাই তো অ্যান্সার 8 হবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হচ্ছে ক, বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি? পূর্ণ। SDGs এর গোল কয়টি? 17টি। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18। এবং বাংলাদেশের নেভাল একাডেমি কোথায়? বাংলাদেশের নেভাল একাডেমি হচ্ছে পতেঙ্গা। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস 5 জুন পালন করা হয়। গম্ভীরা বাংলাদেশ কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের লোকসঙ্গীত। উন্নত জীবন ও মহজীবন বইয়ের লেখককে? উন্নত জীবন এবং মহজীবন বইয়ের লেখক হচ্ছে ডাক্তার লুৎফর রহমান। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদের নাম কি? বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদের নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এবং জাতিসংঘ দিবস কবে পালন করা হয়? জাতিসংঘ দিবস পালন করা হয় 24 অক্টোবর। তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ প্রশ্নের সমাধান। আশা করি আপনারা আমাদের সমাধানটির সাথে আপনারা মিলিয়ে নেবেন। আপনাদের যতটা হয়েছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনাদের পরীক্ষা কেমন হয়েছে। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।